সাইকেলে বিশ্ব রেকর্ড গড়লেন পশ্চিমবাংলার প্রথম কম বয়সী বাঙালি মহিলা ঐন্দ্রিলা। অন্যদিকে পৃথিবীর তৃতীয় প্রথম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় বাঙালি হিসেবে মাউন্ট এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছালেন ত্রিপুরার বাসিন্দা বাপি দেবনাথ ওরফে নীল। গত 22শে মার্চ বাড়ি থেকে বেরিয়ে বেনারস হয়ে পোখারা নয়াপুল চামরং হয়ে ব্যাম্বো হিমালয়া মাঝপুছে বেস ক্যাম্প হয়ে 18 এপ্রিল দুপুর 12টা 6 মিনিটে অন্নপূর্ণা বেস ক্যাম্পে সাইকেল নিয়ে পৌঁছায় ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার চোখে স্বপ্ন দু চাকায় পাহাড় পাড়ির। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই যাত্রা শুরু করে সে এবং এই যাত্রায় সফলও হয়। ঐন্দ্রিলার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, বাবার চায়ের দোকান, সংসারে নিত্য টানাটানি, তবুও নিজের এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সে। অন্যদিকে গত 14 জুলাই 2024 সালে কলকাতা থেকে সাইকেল চালিয়ে তৃতীয় ভারতীয় সাইক্লিস্ট হিসেবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছে দেশের নাম উজ্জ্বল করে তুলেছেন বাপি দেবনাথ। এই অভিযানে তাদের স্লোগান ছিল আত্মহত্যা রোধ ও ড্রাগের নেশা সর্বনাশা, নারী সুরক্ষা, সুস্থ সমাজ। বাপি দেবনাথ জানিয়েছেন, একসময় তিনি চলচ্চিত্রে ক্যামেরাম্যানের কাজ করতেন। কলকাতায় রয়েছেন প্রায় 12 বছর। এই কাজ করতে গিয়ে তিনি প্রকৃতির টান অনুভব করেন, আর বছর চারেক আগে সেই কাজ ছেড়ে তিনি ব্যক্তিগতভাবে সাইকেল নিয়ে পর্বত অভিযান করছেন। এর আগেও তিনি বেশ কয়েকটি পর্বত অভিযান করলেও অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় ছিল অন্য ধরনের অভিজ্ঞতা। ঐন্দ্রিলা জানিয়েছেন, এটা ছিল তার স্বপ্ন, কিছুটা সফল হয়েছে, আগামীতে আরও উঁচুতে পৌঁছবে। এই সাফল্যের জন্য সঙ্গে ছিল তার পথপ্রদর্শক ত্রিপুরার বাসিন্দা বাপি দেবনাথ। দাদা না থাকলে একা আমার পক্ষে অনেকটাই অসম্ভব হতো বলেই জানান তিনি আরও বলেন, আমার আশেপাশে অনেকেই এখন ঘরমুখী, ফোনে আবদ্ধ, তাদের জগৎ দেখাতে ইচ্ছে রয়েছে। নিজের জেলা হুগলিতে একটি সাইক্লিং ক্লাব খোলার আর বন্ধু বান্ধবদের সামাজিক মাধ্যমে রিলস ছেড়ে সাইকেলমুখী করার উদ্যোগ নিতে চায় সে। এই অভিযানে তাদের স্লোগান ছিল আত্মহত্যা রোধ ও ড্রাগের নেশা সর্বনাশা, নারী সুরক্ষা ও সুস্থ সমাজ। বর্ধমান সাইক্লিং ক্লাবের সদস্য পার্থপ্রতিম মিত্র বলেন, তারা দীর্ঘদিন ধরেই পরিবেশ বান্ধব হিসেবে সাইকেল ব্যবহার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এই আন্দোলনের সাথী হয়েছেন নীল এবং ঐন্দ্রিলা। তাদের এই সাফল্যে তারাও গর্বিত। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, সংবাদ একলব্য। আমি বাপি দেবনাথ ওরফে নীল। গত বছর 14 জুলাই 2024 আমি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত একটা সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে পৌঁছাই এবং বর্তমান বিশ্বের প্রথম বাঙালি সাইকেলিস্ট এবং গ্লোবালি আমি 8ম স্থানে আছি। তারপরেই আমি বিভিন্ন জায়গায় সাইক্লিং করি, আল্ট্রা সাইক্লিং হয় এবং এক্সট্রিম লেভেল যে সাইক্লিংটা সেটাকে আমি প্রমোট করার চেষ্টা করি। আমার বিশেষত উদ্দেশ্য হচ্ছে অ্যান্টি ড্রাগ। আমি চাই যে যুব সমাজ নেশা করুক, কিন্তু সেই নেশাটা ড্রাগের দিকে না গিয়ে সেটা যেন অ্যাডভেঞ্চারের নেশা হয়। সেই জন্য আমার বিভিন্ন স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং হয়, বিভিন্ন সেমিনার হয় এবং আমি নিজে সেই অ্যাডভেঞ্চারটাকে নিয়ে বাঁচতে চাই এবং সেটার মধ্যে আমি বাঁচতে থাকি। যে আমার মা বাবার স্বপ্ন আছে এবং আমারও স্বপ্ন আছে যে আমি একটা আলাদা রকম কিছু করতে চাই। আমাদের এই পুরো জার্নিটা মূল উদ্দেশ্যটা হচ্ছে সবার কাছে একটা মেসেজ, নো সুইসাইড। আত্মহত্যা কোনো রাস্তা নয়, কোনো কিছু থেকে পার পাওয়ার বা কোনো একটা সমাধান নয়, সেটার সাথে লড়াই করতে হবে। তো পাহাড় আমাকে সেই জিনিসটা শেখায় এবং সেই উদ্দেশ্যটা নিয়ে বেরোনো। আমি চাইছি যুব সমাজ এগিয়ে আসুক। আমরা যখন 18ই এপ্রিল মাউন্ট অন্নপূর্ণার বেস ক্যাম্পে পৌঁছাই, সেই দিন সারা বিশ্বের অনেক সাইক্লিস্ট ছিল। সিঁড়ির সংখ্যা 15 থেকে 20 হাজার সিঁড়ি, 15 থেকে 20 হাজার সিঁড়ি ভেঙে মাউন্ট অন্নপূর্ণার বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানো এবং 17ই এপ্রিল মাউন্ট মাঝাপুছরে বেস ক্যাম্পে পৌঁছানো একটা দুঃসাধ্য ব্যাপার। এবং বর্তমানে তৃতীয় এবং চতুর্থ স্থান আমরা দখল করে আছি। আমার র্যাঙ্কিংটা বর্তমান বিশ্বের মধ্যে প্রথম ভারতীয় এবং বিশ্বের তৃতীয় সাইকেলিস্ট। এবং ঐন্দ্রিলা সবথেকে গর্বের বিষয়, ও আমাদের বাংলার মাটির, বাংলার মেয়ে এবং সে সারা পৃথিবীর সবথেকে কম বয়সী মহিলা সাইকেলিস্ট, প্রথম ভারতীয় মহিলা সাইকেলিস্ট, প্রথম বাঙালি মহিলা সাইকেলিস্ট এবং সারা পৃথিবীর প্রথম মহিলা সাইকেলিস্ট। আমার জন্ম আগরতলা, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের ছোট একটা রাজ্য এবং দীর্ঘদিন আমি পশ্চিমবাংলায় আছি বিগত 12-13 বছর ধরে। প্রথমত আমি আশা করিনি কিছুই, আমি ভাবিও নি যে এটা আমি কমপ্লিট করতে পারবো। এক একটা সিচুয়েশন এতটাই কঠিন সিচুয়েশন ছিল যেখান দিয়ে হয়তো আমি একা থাকলে সাইকেলটা ব্যাক করে হয়তো নিয়ে চলে আসতাম যে আর যাব না, কিন্তু উনি নিজের সাইকেল রেখে এসে ফিরত এসে আবার আমার সাইকেল সে পার করে দেওয়া। কারণ এক একটা এমন জায়গা ছিল আমার পাটা যদি হড়কায় আমি নিচে খাতে চলে যাব। তো এই সব সিচুয়েশন উনি হেল্প করেছে বলে আমি এগোতে পেরেছি, কমপ্লিট হয়েছে। উৎসাহ মা বাবা দিয়েছে আর দাদা দিয়েছে, আর নিজে থেকেও ইচ্ছা ছিল যে করব, নিজে এগোবো। ব্যাস পড়াশোনা 12th কমপ্লিট করলাম, এইচএস দিয়ে বেরিয়েছি। বিলাসিতা বলতে আমি ভ্রমণটাকে ভালোবাসি, আমি নেচারটাকে পছন্দ করি, নেচারের সাথে থাকতে পছন্দ করি।
এবার এই জিনিসটাতে আমার মা বাবা সাপোর্ট করে, এগিয়ে দিয়েছেন ওনারা না থাকলে আমি হতো না জিনিসটা। আমাকে প্রচণ্ড পরিমাণে ব্যাক পুশ করেছে, প্রচণ্ড পরিমাণে এগোতে সাহায্য করেছে। সুতরাং বিলাসিতা মনে হয় না। এর পরের লক্ষ্য কি? এর পরের লক্ষ্য আরও কিছু রেকর্ড বাড়ার, ভাঙার, আরও এগোবো। পাহাড় খুবই ভালো জায়গা, অ্যাডভেঞ্চার করার জন্য খুবই ভালো জায়গা। পাহাড় অনেক কিছু দেয়, অনেক কিছু নিয়েও নেয়, কিন্তু পাহাড়ের সাথে ঠিকঠাকভাবে তাল মিলিয়ে চললে পাহাড় নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে। হ্যাঁ।